বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি বিবেকের তাড়নায়। গতকাল শুক্রবারে বেলা ৩টার দিকে আমার দ্বিতীয় স্ত্রী, যে 2017 সালে আমার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন মামলা করেছিল, সেই মামলার পর থেকে আমার সাথে তার সেপারেশন আছে। তার ছেলে আমার বিরুদ্ধে একটি ন্যাক্কারজনক পোস্ট করে, আমি এই কথাটা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমার সাথে তার সেপারেশন আছে, কিন্তু প্রতি মাসে তাকে আমি খরচ ভরণ পোষণ প্রতি মাসে 2017 সাল থেকে দিয়ে আসছি। কিন্তু 2020-এর আগে আমি কোনো প্রাপ্তি স্বীকারপত্রে সই নিয়ে দিতাম না। তারপরে তারা অস্বীকার করার পরে আমি প্রাপ্তি স্বীকারপত্রে সই নিয়ে প্রতি মাসে পর্যাপ্ত যা পরিমাণ স্কুলের পড়ালেখা, ওষুধপাতি সহ সকল খরচ এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন। সব খরচ সহ এখানে আমি দিয়ে থাকি, পুরো পরিবারের ভরণ পোষণ আমি দিয়ে থাকি। কিন্তু ঈদের সব পরে আমার ছেলে এর আগে অনেক দুর্ঘটনা ঘটাইছে। বিভিন্ন ক্যাম্পে যায় আমার নাম বলে আমাকে বদনাম করে ওখান থেকে টাকা তুলছে। সিনেমা হল ক্যাম্পে 23 জনের থেকে 50 করে টাকা, গোলাহাট ক্যাম্প থেকে, ঢেলাপির আবাসন থেকে অনেক আমার নাম বলে, আমি মাজিদ ইকবালের ছেলে, আমি সমাজসেবামূলক কাজ করি বলে 50 টাকা করে নিয়ে চিটিং করছে। এই চিটিং করছে মানে এটা ও মাদক আসক্ত, সে মাদক খায়, এই বিভিন্ন রকমের মাদকের সাথে আসক্ত। আমার থেকে কুরবানির বৃহস্পতিবার 5,000 টাকা চায়, যে আমাকে টাকা লাগবে। সে বলে যে আমাকে ইকুতে ঝাড়ু দেওয়ার কাজে লাগাই দিয়েছে, সেই কাজে আমি লাগাই দিই নেই। সে আমার বিরুদ্ধে যা ওখানে বলছে যে আমাকে খরচ দেয় না, সেখানে কাজে সে নিজে লাগছিল। পরবর্তীতে সে আমাকে বললো যে আমি ওই কাজ করবো না, আমার অন্য কাজ দেন। আমি বললাম ঠিক আছে, তোমার মতন কাজ পাইলে আমি দিব। তারপরের দিন বৃহস্পতিবার আমার থেকে টাকা চাইলো, 5,000 টাকা আমাকে দিতে হবে এখনই। আমি বললাম টাকা কি করবো, টাকা যেটা দেই সেটা তোমার মায়ের স্বাক্ষর নিয়ে দেই। আবার যখন টাকা দেবো কুরবানি ঈদের আগে আমি তোমাকে টাকা দিছি, তোমার বাড়িতে যা টাকা দিচ্ছি সেটা লেখা আছে। আবার যখন সময় হবে টাকা দিব, তোমার মায়ের হাতে দিব, তুমি তো আসো না টাকা নিতে, তোমার মা এবং বোনরা আসে, তার হাতে স্বাক্ষর নিয়ে আমি টাকা দেবো। বললো ঠিক আছে, আমি আপনাকে খেলা দেখাবো। ওই খেলা শুক্রবারে এই নেককার জন্য ঘটনা ঘটার পরে আমি যখন তার এটা ফেক আইডি দিয়ে, আরফাজ খান নামের একটা ফেক আইডি, আমার ছেলের নাম মাহমুদ ইকবাল, ফেক আইডি দিয়ে সে যখন করলো, তখন আমার ভাতিজারা আমরা সবাই মিলে এই আইডিটাকে শনাক্ত করতে পারলাম। কিভাবে শনাক্ত করতে পারলাম, যে তার ওই আইডিতে তার বোনের ছবি, তার ছবি ছাড়ে দিছিল। আচ্ছা আচ্ছা, ওই আইডি দিয়ে, ওই জন্য এই আইডিটাকে আমরা শনাক্ত করতে পারলাম। শনাক্ত করার পরে তাকে যখন জিজ্ঞাসা করি, তো সে তখন আমাকে হুমকি দেয় যে টাকা না দেন না আরো ছবি ছাড়াবো। তখন আমি মামলা করতে গেলাম কোর্টে, থানায় যখন মামলা করতে গেলাম, তখন তাকে কেউ বলছে যে তোমার বিরুদ্ধে মামলা হচ্ছে, সে থানায় চলে আসলো। আসার পরে আমার ভাতিজারা, আমার জামাই, এরা সবাই যখন ধরছে তুমি এরকম লেখছো বলে, আমি ওটার জন্য মাপ চাচ্ছি, আমি নিজের ইচ্ছায় আসছি, ক্ষমা প্রার্থনা করতে আসছি। আমার বাবাকে কোথায় আছে, সে সময় আমি উকিলের কাছে ইজহার লেখাইতেছিলাম। তখন আমার ভাতিজা ফোন দিল, তো আমি থানায় আসলাম। থানায় আসার পরে সে বললো যে আমার ভুল হয়েছে, আমি সেটা স্বীকার করব। তখন আমি 2-4 জন মিডিয়া ওখানে চলে আসলো। আসার পর এই আজম ছিল, এই মিডিয়ারা থানায় তাকে দেখছে, এবং সে থানায় বলছে যে, তখন দায়িত্বরত যে অফিসার, সে বললো যে যেহেতু আপনি মামলা করবেন, ঠিক আছে মামলা করেন, কিন্তু যেহেতু আপনার ছেলে চলে আসছে, আপনি বাইরে যায় বোঝাপড়া করে আসেন। বাইরে আসার পরে সে বললো যে আমি মাপ চাবো, আমি প্রকাশ্যে মাপ চাবো। তখন আমরা ওই উকিল সাহেবের কুতুবুদ্দিন আলোর চেম্বারে গেলাম, এবং পাশে ইকবাল স্কট ক্লাব ছিল, সেখানে সে নিজের হাতে লেখছে। সে কি বলবে, নিজের হাতে লেখছে, নিজের হাতে লেখে সে ভিডিও প্রকাশ করছে। এবং সেই ভিডিওটা যখন প্রকাশ হয়েছে, সাংবাদিক ভাইরা
দয়া করে সেই ভিডিওটা প্রকাশ করছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চলে আসছে, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন আমার প্রতিপক্ষরা এটাকেও একটা ইস্যু তৈরি করে দিয়ে বলা হচ্ছে যে যে এটা চাপ সৃষ্টি করে করা হয়েছে, এটা নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ভাই আমি এখানে দীর্ঘ 30-40 বছর থেকে আপনাদের সাথে আছি, আমার এরকম কোনো ঘটনা আপনারা কি জানেন? আর কোনো মহিলার সাথে আমার সাথে ক্যাম্পে 22টা ক্যাম্পের হাজার হাজার মহিলার সাথে আমার উঠা বসা, আমার আপনারা তদন্ত করে দেখেন, যদি কোনো মহিলা একটা মহিলা আমার বিরুদ্ধে যদি বলে যে নজর খারাপ, তাহলে আপনাদের যে শাস্তি হবে মাথা পেতে নেব। তাই দয়া করে আমাকে এরপরে একে ইন্ধন দিচ্ছে একটা গ্রুপ যেটা আমার প্রতিপক্ষ, তাকে আমরা শনাক্ত করছি, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। এখন নাম প্রকাশ করলাম না, যখন তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করব এবং এদের বিরুদ্ধে কি করা যায় সেটা আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো। বর্তমানে আমরা এই পর্যায়ে আছি, এই বিষয়টা আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন বিষয়টা হলো সে যে ইয়াটা দিচ্ছে আমাকে, ওর কমেন্টে একটা প্রতিবেদন দিছে, তার কমেন্টে যে প্রতিবেদনটা দিছে সেটা হলো এই যে প্রতিবেদন, একটু আপনারা দেখেন। আমার বিরুদ্ধে যে মামলা করছিল, এই যে কথাটা লেখে যে তারা ফেসবুকে ছাড়ছে, এই কথাটাই বলে আমার বিরুদ্ধে মামলা করছিল। আমার বিরুদ্ধে মামলা করছিল, সেই মামলার তদন্ত 3টা অফিসার করছে এবং তার সবগুলা ধারা কেটে দিয়ে 143, 323, 506, 124, 34 ধারা রেখে তারা রিপোর্ট দিছে। এই ধারাগুলো আপনারা বিচার বিশ্লেষণ করবেন এবং এটা কোর্টে চলমান আছে। এই আমার বিরুদ্ধে যে মামলা করছে এরকম বিষয়, এটা কোর্টে চলমান থাকাকালীন অবস্থায় কিভাবে সে আমাকে দোষী সাব্যস্ত করে দিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, এটা আমি সৈয়দপুরের সুধী সমাজ যারা আছেন, যারা বিভিন্নভাবে মন্তব্য করতেছেন, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু এতটুকু বলবো যে আপনারা একটু মাথা চিন্তা করে আমার বিরুদ্ধে কথা বলবেন। ধন্যবাদ সবাই।